إن الحمد لله الذي خلق الإنسان من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان ولا باللسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون عن نعمان بن بشير قال قال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله رواه المسلم محترم আমি আপনাদের সামনে মুমিনের গুণাবলী সম্পর্কে কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণাবলী সম্পর্কে সূরাতুল আনফালের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে কি বলে আমরা শুনি। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যখন হে মুমিনগণ তোমাদের সামনে আল্লাহর নামকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের অন্তরটা কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন মুমিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন আল্লাহ তাআলার উপরে ভরসা করে, ভরসা রাখে। এরপর আয়াতে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাতকে কায়েম করে, জমিনে বাস্তবায়ন করে, প্রতিষ্ঠিত করে, তারা হলো মুমিন। সালাত কায়েম বলতে নিজে পড়ে অন্যকে পড়ায়, সমাজে সালাত কায়েমের জন্য দাওয়াত দেয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে তা থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে, তারা হলো মুমিন। عن نعمان بن بشير قال قال رسول الله صلى الله عليه وسلم, نعمان بن بشير তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ,
সকল মুসলমান একই ব্যক্তির মতো, একই সত্তার মতো, একই সুতার ভিতরে গাঁথা। ইশতাকা আইনুহু আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু, যখন তাদের চোখের ভিতরে ব্যথা হয়, ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, তখন তাদের পুরা শরীরের ভিতরে তা অনুভব করতে পারে। ওয়াইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, আর যখন তাদের মাথা ব্যথা হয় তখন তাদের পুরা শরীরের ভিতরে তা অনুভব করতে পারে। তদ্রূপ মুমিন, একজন মুমিন যখন বিপদে পড়ে, সকল মুমিন তখন বিপদে পড়ে, তখন প্রত্যেকটা মুমিনের কাজ হলো ওই মুমিনকে বাঁচানোর জন্য দোয়া করা, চেষ্টা করা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ছোট্ট দুটি আয়াত এবং এই হাদিসটুকু আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।